অনভি তার বান্ধবীকে নিজের পেটে থাকা পুরনো ক্ষতের দাগ দেখিয়ে হেসে বলল, এটা আমি বিদেশে বাচ্চা জন্ম দেওয়ার সময় পেয়েছিলাম। সে হাসতে হাসতে সিয়ার দিকে তাকালো, যে গরমের মধ্যেও লম্বা হাতার পায়জামা পরেছিল। অনভি মজা করে জিজ্ঞেস করলো, তুমি কি কোনো গোপন রহস্য লুকিয়ে রাখছো যা কাউকে দেখাতে পারছো না? সিয়া বিষয়টা এড়িয়ে গেল, কিন্তু যখন অনভি ঘুমিয়ে পড়লো, সিয়া ধীরে ধীরে নিজের পোশাক সরিয়ে দেখালো তার পেটেও ছিল ঠিক তেমনই একটা দাগ। আসলে 6 বছর আগে অনভি আর সিয়া ছিল কলেজের সবচেয়ে ঘনিষ্ঠ বান্ধবী। দুজনেরই পছন্দ ছিল একই ছেলেটি, বেদান্ত। অনভি যে ধনী পরিবারের মেয়ে, বলেছিল আমি বেদান্তকে আমার মনের কথা বলবো। সিয়া যে গ্রাম থেকে আসা এক সরল মেয়ে, নিজের অনুভূতি চেপে রেখে নীরবে তার প্রিয় বান্ধবীকে বেদান্তের কাছাকাছি যেতে দেখছিল। বেদান্ত প্রথমবার অনভির বাড়িতে গেলে তার বাবা মা তাকে দরিদ্র আর অযোগ্য বলে তাড়িয়ে দেয়। সিয়া নিজের চোখে সবকিছু দেখেছিল। ঠিক সেই সময় অনভি বিদেশে চলে যায়। ভেঙে পড়া বেদান্তের তখন তাকে দরকার ছিল, কিন্তু সে তাকে একা ফেলে চলে যায়। এক রাতে মদ্যপ অবস্থায় বেদান্ত অনভিকে খুঁজতে সিয়ার বাড়িতে পৌঁছে যায়। মদ্যপ বেদান্তের মনে হয়েছিল সিয়াই অনভি। সেই রাতে একটা ভুল হয়ে যায়, যার দাগ সিয়া আজও নিজের পেটে বহন করে। সিয়া এক পুত্র সন্তানের জন্ম দেয় এবং চুপচাপ বেদান্তের সঙ্গে থাকতে শুরু করে। যদিও বেদান্তের মানিব্যাগে আজও অনভির ছবিই ছিল। একদিন হঠাৎ অনভির ফোন আসে, আমি ফিরছি। সিয়ার মুখ সাদা হয়ে যায়। কয়েকদিন পর 6 বছর পর তাদের দেখা হয় একটি রেস্টুরেন্টে। অনভি বলে, সিয়া আমি চাই তুমি আমাকে সাহায্য করো, আমি আবার বেদান্তকে ফিরে পেতে চাই। সিয়া কিছুই বলতে পারে না, তার মন ভেঙে যাচ্ছিল। একদিকে পুরনো বান্ধবী, আরেকদিকে সেই মানুষ যার সন্তানের মা সে মাথা নিচু করে শুধু মনে মনে বলে কিছু না। এই গল্প এক ভাঙা বন্ধুত্বের, এক অসম্পূর্ণ ভালোবাসার আর এক মায়ের নীরব ত্যাগের। এমন আবেগপূর্ণ গল্প পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব